আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নাতি ছেলেকে রেখে বাসায় যাচ্ছি। তো দেখতে থাকুন কি কি করি। আমি এখন বাসায় চলে যাচ্ছি। চলে যাচ্ছে বাজারে লাইকি সম্পত্তি আর তোমার বিয়াই ওই যে আরো তার তাবিয়া সবাই আছে। এখন আম্মু হচ্ছে চলে যাচ্ছে দুপুরের খাবার খেয়ে বের হইতেছে। যদিও বাইরের রোদ এখন আছে, আম্মু এখনো গিয়া যা করবো পরে গিয়ে তা করবো, 1 ঘন্টা পরে গেলেও আবার রাত হয়ে যাবে। ওই না হয় একা যাবে না, একা যাবে শহরের ভিতরে দিকে গেলে তার সমস্যা। তো আমি দুপুরবেলা রান্না করার জন্য সব কিছু রেডি করে নিলাম। রুই মাছ দিয়ে আর শাকের ডাঁটা, পটল আর কাঁঠালের বিচি রান্না করব। এদিকে আমার আলু ভাজি করা হয়ে গেছে। হ্যাঁ, সাকিব সিরাজ থাক। এদিকে আমি মাছ ভাজবো, তার জন্য আমি চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি। নাতি ছেলে বাড়ি নাই, তো অনেক মন খারাপ, ভালো লাগছে না। ওরা আম্মু ফোন করে বলছে খালি আলেক করছে, দাদি করছে। সকালে হয়েছে রুটি, তো এখন দুপুরে রান্না আবার শুরু করে দিলাম। রান্না বান্না না হলে শেষ হলেই ভালো লাগে। তারপর আজ কয়দিন বাড়ি নাই, বহুত কাজ, মনে হচ্ছে যেন সব কিছু একবারে কাজ সামনে। তো রান্নাটা শেষ করে কাজ করব অনেক। এই যে মাছগুলো এখন ভেজে নেব। মাছটা আমি এখন উঠাই দেবো। তো এই যে মশলা করা হয়ে গেছে, এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেবো।
যে মশলা কষাচ্ছি তরকারি রান্নার জন্য। দিকে তরকারি কাটা এই হয়ে গেছে। পটলটা আমি অনেক সময় ভেজে দিই, তো আজকে ভাজবো না, এভাবে দেবো। ভালো হয় সকালে আঁটি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক সুন্দর লাগে। যে কোনো তরকারিতে সকালে আঁটি দেওয়া যায়। আমরা খাই, এখন কোন কোন দেশের লোক খান তার তো আমি জানি না, সেটা আমরা খাই, খ্রিস্টান লোক খাই। কেউ বিধি বলে, কেউ আঁটি বলে। তো এখন সকাল সকাল রান্না করে চলে যাচ্ছি খালাক দেখতে। আমার খালা খুব অসুস্থ, তো রেডি হয়ে গেলাম, যাই। এই কয়দিন তো নাতি সাল পাড়া দিলাম, আজকে আবার খালাক দেখতে যাবো। বাড়িতে বসার টাইম নাই, তো কালকের দিকে ইনশাল্লাহ বাড়িতে বসবো। তো খালাক দেখে আসি, খালা অনেক অসুস্থ, যাওয়াই হয় না। তো খুবই মানে যে যাই যাই অবস্থা এরকম হয়ে গেছে। তো আমার মা ফোন করে বলছে যে আজকে আসো, তাহলে দাদার মুখ দেখতে পারবা, আর যদি কাল আসো তোমার ভাগ্যে না হতে পারে, তাহলে খুব খারাপ। তো যাই দেখে আসি, মার সঙ্গে যাব, মার ওখানে আগে যাব, তারপরে খালাক দেখতে যাব। তো যাই দেখে আসি, তারপরে আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, দেখতে থাকুন। তো খালাক দেখতে আসছি, খালাককে দেখলাম, এখন একটু মামার বাড়ি একটু ঘুরবো, ঘুরে চলে যাব। তো আমার খালার ছেলে মেয়ে কেউ নাই, আমার নানার বাড়িতে থাকে, শুধু ঝোর গাছ আর গাছেই, যে এটা আমার খালার ঘর। আগে যখন ছিল তখন এক জায়গায় ভালোই ছিল, এখন জায়গায় জায়গায় সব জমি জায়গা ভাগ করার পরে বাড়ি ঘর করেছে, করে মাঠের ভিতরে সেই বাড়ি, মানে যে আমার খালাজি মরে পড়েও থাকে, তাও দেখার লোক নাই, এমন অবস্থা। এই দেখেন মাঠ, শুধু মাঠ, এই যে শুধু একটার ঘর, এই ঘরের ভিতরে আমার খালা থাকে, একদম বিছনায় পড়ে আছে। মামিরা ভাত টাত দেয়, গোসল করাই দেয়, তাই সে থাকে। এই যে কল, এই জায়গায় খুবই অবস্থা, করুণ অবস্থা। আমার মামাও 4টা 3টা মারা গেছে, একটাই আছে এখন। একটা কিছুদিন আগে সাপে কাটেছে আমার মামা তো ভাই, তার আগে মরেছিল আমার মামা, মানে 6 মাস 8 পিস মামা মরেছে, মামা তো ভাই। তারপর এক মামা মরা, স্টক করে মারা যাওয়ার, স্টক না, ছেলে আগে মারা গেছে, তারপর মামা মারা গেছে 40 দিন পর পর। আমার নানির বংশ এরকমই, মানে ধরফরা সব কিছু হয়ে যায়, মানে ছেলে মরলে বাপ মরবে, বাপ মরলে ছেলে মরবে, এরকম অবস্থা। আর এক মামার ছেলে আছে এখন আপাতত বেঁচে, তো ওদেরও নিয়ে খুব চিন্তা, কখন কি হয় না জানি। কিন্তু এরকম সবুজ দৃশ্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো সব কিছু আপনাদের সামনে দেখানো যাচ্ছে না, তো কিছু দৃশ্য দেখালাম আপনাদের। কি দেখেন, গাছ ঝোর,
এদিকে চাল কুমড়ো গাছ লাগাইছে খুব সুন্দর, মানে অনেকগুলা চাল কুমড়ো ধরছিল কিন্তু কাটা হয়ে গেছে, কিন্তু চাল কুমড়ো গাছ অনেক জায়গা নিয়ে। তো নাতি ছেলের কথা বারবার মনে হচ্ছে, মনে হচ্ছে না আবার যাই দেখে আসি, খুব খারাপ লাগছে ওর জন্য। তা আপনারা সবাই দোয়া করবেন আমার খালা যেন সুস্থ হয়ে ওঠে। সমস্যা হয়েছে, অনেক অনেক অসুখ ধরা পড়ছে, মাথার হাড় ক্ষয় হয়ে গেছে, তারপরে কি কি অনেক অসুখের নামই বলছে। ওরা খাওয়া মায়ের জন্য ভাত তরকারি ও তাই বলে আবার আমার শাওরিও তোরা ভাত নিয়ে যাও, তোরা ভাত নিয়ে যাও, তোমার মা খাবে না বলে আমার মা। এই যে কুষ্টার শাক, কেউ পাট বলেন বা কুষ্টা বলেন, কিন্তু কুষ্টার শাক ভেজে খাওয়া খুব শখ ছিল, কিন্তু খাওয়া হলো না, নানির বাড়ি থেকে অনেক দূরে। স্যান্ডেল কিনবা এক জোড়া ভালো তা। তো এখন আমরা চলে যাচ্ছি আবার বাসায় ফিরে। দেখা হলো, আছে মোটামুটি এখন একটু ভালোই আছে। শাকগুলা অনেক সুন্দর লক লক করছে, এই পাট শাকগুলা দেখে মনে হচ্ছে কাঁচাই খা। এই যে আমার মা আর আমি বাসায় যাচ্ছি। বৃষ্টি হয়েছে তো পিছলা, অনেক পিছলা পথ, কাদার ভিতর পা ঢেকে গেল। বৃষ্টি দিনে কোথাও যাওয়া ভালো লাগে না।